নমস্কার, নাগরিক বলে সবাইকে স্বাগত। আগামী 12ই জুন এসএসসি চলো জেএসএসএমের পক্ষ থেকে এই তাদের মূল দাবি যে রিভিউয়ের রেজাল্ট না দেখে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না। এই দাবি সত্যি যুক্তিযুক্ত কি? আপনারা ভাবুন, যোগ্য চাকরিহারাদের পক্ষে সহানুভূতি রয়েছে, কিন্তু তাদের ব্যক্তিগত 26,000-এর সমস্যার জন্য যারা দীর্ঘ 8 বছর থেকে চাকরির পরীক্ষায় বসতে পারেনি, বিএ, বিএড, এমএ কমপ্লিট করে এমএসসি কমপ্লিট করে বসে রয়েছে, দীর্ঘ 8 বছর ধরে কোনো চাকরির পরীক্ষা হয়নি এসএসসির মাধ্যমে, তাদের এই দাবির সপক্ষে কি সহমত হবে? তাদের দাবি রিভিউয়ের রেজাল্ট না দেখে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না। তারা কি এই আন্দোলনের এই দাবিকে মান্যতা দেবে, যারা এতদিন ধরে পরীক্ষায় বসতে পারেনি, নতুন করে নোটিফিকেশন ছাড়েনি? জেএসএমের যে মঞ্চের এই দাবি সত্যিই কিন্তু বিপরীত হতে পারে। যারা এতদিন পর্যন্ত নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করে বা পরীক্ষায় বসার সুযোগ পায়নি, তাদের এই দাবির কিন্তু সহমর্মিতা যারা নতুন পরীক্ষার্থী, নতুন আবেদনকারী, তারা কিন্তু জেএসএসএমের এই দাবির বিরোধিতা করবে। তারা যে আন্দোলন সংগঠিত করবে এই দাবিকে সামনে রেখে তারা কিন্তু নতুন চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা কিন্তু ঘোর বিরোধিতা করবে। তাই জেএসএসএমের পক্ষ থেকে যোগ্য চাকরিহারাদের মনে হয় এই বিষয়টি ভেবে রাখা দরকার। কারণ জেএসএসএমের মঞ্চের প্রতিনিধিদের সমস্যা হতে পারে, তাদের মঞ্চের সদস্যদের সমস্যা হতে পারে, তাদের চাকরি বাতিল হয়েছে, কিন্তু তার জন্য নতুন যারা আবেদনকারী তাদের কেন তারা ডিস্টার্ব করবে? সেই জন্য তারা কেন নতুন ফর্ম ফিল আপ আটকানোর জন্য আন্দোলন করবে? সেই আন্দোলনে কিন্তু যারা নতুন আবেদনকারী তারা কিন্তু সেই আন্দোলনকে